মাসুদ আজহার, হাফিজ সৈয়দ সব হচ্ছে পাকিস্তানের কোলের ছেলে। বীরের সম্মান দেওয়া হচ্ছে জঙ্গিদের। পাকিস্তান আছে পাকিস্তানেই। পাকিস্তানে জঙ্গিরা রক্তাক্ত করেছে ভারতকে। 15 দিনে তার বদলা নিয়েছে ভারত। বদলার নাম অপারেশন সিঁদুর। 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের কোনো সাধারণ নাগরিক এবং পাক সেনাকে কিন্তু টার্গেট করেনি ভারত। এর জন্য পাকিস্তানের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু এসব ইসলামাবাদের থেকে আশা করাই যায় না, কারণ পাকিস্তানের কাছে জঙ্গিরা তো কোলের ছেলে। তারাই পায় বীরের সম্মান। জাতীয় পতাকায় মুড়ে ফেলা হয় জঙ্গির দেহ। এই দেখুন সেই ছবি। এখানেই শেষ নয়, এবার দেখুন আরেকটা ছবি। দেখলে চমকে যাবেন। জখম জঙ্গিদের দেখতে হাসপাতালে পাক সেনাকর্তা। পাকিস্তান এমনই, জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য। সারা বিশ্বে যেসব জঙ্গি মোস্ট ওয়ান্টেডের তালিকায়, তাদের আশ্রয় দেয় পাকিস্তান। যেমন একসময় ওসামা বিন লাদেন গা ঢাকা দিয়েছিল পাকিস্তানের অ্যাবটাবাদে। লস্কর, জৈশ, হিজবুলের মতো জঙ্গি গোষ্ঠীগুলির মাথারা গায়ে হাওয়া লাগিয়ে পাকিস্তানে ঘুরে বেড়ায় এবং ভারতকে রক্তাক্ত করার ছক কষে। কাকে ছেড়ে কার কথা বলবেন? যেমন ধরুন মাসুদ আজহার। 1994 সালে মাসুদ আজহারকে গ্রেপ্তার করা হয়, কিন্তু 1999 সালে কান্দাহার বিমান অপহরণের ঘটনার পর তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ভারত। এরপর এই মাসুদ আজহার ভারতকে বারবার রক্তাক্ত করেছে। 2001 সালে সংসদ হামলা, 2008-এ মুম্বাই হামলা, 2016 সালে পাঠানকোট, 2019-এ পুলওয়ামা। এই প্রত্যেকটি জঙ্গি হানার পিছনে হাত রয়েছে জৈশের মাথা মাসুদ আজহারের। এই মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য এবার প্রাণ হারিয়েছে অপারেশন সিঁদুরে। একইভাবে ভারতকে রক্তাক্ত করেছে লস্কর-ই তৈবা, যার মাথা হাফিজ সঈদ, পাকিস্তানের আরেক কোলের ছেলে, যাকে কয়েকদিন আগে সেফ হাউসে নিয়ে যায় ইসলামাবাদ। পাকিস্তান ভূখণ্ডে রয়েছে এই লস্করের মূল ঘাঁটি। মুরিদকেতে লস্করের সেই বিশাল হেডকোয়ার্টার গুড়িয়ে দিয়েছে ভারত, একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। मरकज ताइबा मुरीद के यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। এইসব জঙ্গিরাই পাকিস্তানের এখন নয়নের মণি। তাই সেনা খাতে খরচ কাটছাঁট করে জঙ্গিদের জন্য জলের মতো খরচ করে পাক সরকার। সেনাবাহিনী থেকে দ্বিগুণ খরচ করা হয় জঙ্গি গোষ্ঠীর জন্য। জঙ্গি সংগঠনগুলিকে সেনার বিকল্প মনে করে ইসলামাবাদ। তাই জঙ্গিদের দেখতে হাসপাতালে ছুটে যান পাক সেনাকর্তা। আর জঙ্গিরা পায় বীরের মর্যাদা। পাকিস্তানের পতাকা জড়িয়ে দেওয়া হয় জঙ্গির দেহে। নিউজ 18 বাংলা।